গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, সকাল সকাল বাজার গোছানোর জন্য লেগে গেলাম। তোমাদের দাদাভাই কাল রাতেই বাজার করে এনেছিল, কিন্তু বাজারগুলো আমি আর রাতে গুছাইনি। তাই সকাল সকাল আগে বাজারগুলো গুছিয়ে কমপ্লিট করে রেখে তারপর রান্নাবান্না শুরু করব। আর দেখো, বাজার থেকে এনেছে ওলকপি, বেগুন, পেঁয়াজকলি আর পালং শাক। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়া মাছ দিয়ে পালং শাকের ঘন্ট কিভাবে রান্না করতে হয়। আর এটা কিন্তু ছোট কাঁকড়া, এটাকে আমরা পাতি কাঁকড়া বলি আর কি। যাই হোক, দেখো এই যে কাঁকড়া মাছগুলো কেটে নিয়েছি, কিন্তু তাই ভাবলাম বাছাটা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো এই যে কাঁকড়া মাছগুলো কিভাবে বাছছি, এটা কিন্তু কি বলে, যাকে বলে পুরুষ কাঁকড়া আর কি। দেখো এই যে, আর এটা কিন্তু মেয়ে কাঁকড়া। দেখো, আর এই কাঁকড়াগুলো কিন্তু অনেকেই বাছতে জানে না। দেখো এই যে কাঁকড়ার ময়লাগুলো কিন্তু এই যে এভাবে ফেলে দিতে হয়, আর অনেক ময়লা থাকে কাঁকড়া মাছে। তারপর দেখো এই যে এটাও পুরুষ কাঁকড়া। কাঁকড়াগুলো বেছে ধুয়ে এনে পালং শাকের ঘন্টটাই আমি আগে রান্না করে নেব। আর কাঁকড়া মাছগুলো কিন্তু অনেকগুলো ছিল। দেখো এই যে গামলায় জলে ভেজানো সবগুলো কাঁকড়া মাছ কিন্তু আমি বাছিনি। যেগুলো আমার শুধু ঘন্ট রান্না করতে লাগবে সেগুলোই বেছে নিলাম। আগে ঘন্টটা রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব, তারপর বাদবাকি রান্না করব। কাঁকড়া মাছগুলো বাছবো, এগুলোই করব। এই জন্য অনেকটা, এতে দেখো এই যে নোংরা, কত নোংরা থাকে দেখেছো। অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের জন্য আগে একটা তরকারি রান্না করে ওকে খাইয়ে পাঠিয়ে দিই, তারপর আমি আস্তে আস্তে রান্নাগুলো করে নেব। চলো তাহলে, দেখো কাঁকড়া মাছগুলো আমি সুন্দর করে বেছে ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এখন শাকগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি, পালং শাক আর কি। আর একটু বড় বড় করেই কেটেছি, কারণ পালং শাকই তো খুব নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে ঘন্ট রান্না করে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, তোমরা করে খেয়ে দেখতে পারো। আর আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো প্লিজ বন্ধুরা। আমি একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, অর্থাৎ একদিন পর পর আর কি। সংসারের সব কাজ সামলে ভিডিওর কাজ করতে আমার ভীষণ চাপ হয়ে যায়। তারপরেও কিন্তু আমি একদিন বাদে বাদে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আগে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিয়েছি, কিন্তু এই যে দেখো বেলাটা ছোট হয়ে যাওয়াতে আমি একদমই কাজগুলো করে উঠতে পারছি না। যাই হোক, দেখো এখন আমি এই যে তেলের উপর গোটা জিরা ফোড়নে দিয়ে তারপর কাঁকড়া মাছগুলো ভেজে নিচ্ছি। একদম সাদা মাটা রান্না, গ্রাম্য পদ্ধতিতে আমরা এভাবেই রান্না করে খাই। খেতে কিন্তু খুব টেস্ট লাগে, তোমরা করে খেয়ে দেখতে পারো। দেখো হালকা কাঁকড়া মাছগুলো ভেজে একটু তেলটা না বেশি পড়ে গেছে, এতটা তেল কিন্তু আমরা খাই না, আজকে একটু বেশি পড়ে গেছে। যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাটা করেই নিই। তারপর দেখো এই যে পালং শাকটাও দিয়ে দেবো। ভালো করে পালং শাকটা একটু মজে যখন যাবে তখন জল দিয়ে দেবো। আর লবণ হলুদটা কিন্তু আমি এখন দেব না, শাকটা যখন নরম হয়ে যাবে তখন লবণ হলুদটা আমি দিয়ে দেব। চলো তাহলে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিই, একটু বাদে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো। আর আমার অনেক বন্ধুরা কিন্তু প্রতিদিন আমার ফ্যামিলিতে যুক্ত হচ্ছ। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো। অনেক বড় ভিডিও কিন্তু আমি শেয়ার করি না, ছোট ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এই যে শাকটা কিন্তু আমার নরম হয়েও গেছে, এখন আমি লবণ হলুদ এগুলো দিয়ে দেব। আর এই রান্নাটাতে কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, শাকের ভিতর লঙ্কাগুলো ছিল, হয়তো লঙ্কাটা দেওয়া হয়তো তোমাদের আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। যাই হোক, আমি কিন্তু শুকনো লঙ্কা রান্না খুব কম করি, আর শাকে কিন্তু শুকনো লঙ্কাটা যায় না বলো। যে কোনো শাক রান্না করলে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশি ভালো লাগে আর কি। যাই হোক, দেখো এই যে লবণ দিয়ে দিলাম হলুদ। এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে তারপর কিন্তু আমি মশলাটাও করে নেব, এইগুলোতে যে মশলা দেব আর কি। আর এই ঘন্টাতে কিন্তু মশলা ভেজে দেওয়া যাবে না, কাঁচা মশলাটাই দিতে হবে আর কি। গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা আর সঙ্গে কাঁচা লঙ্কাটা আলাদা করে, আর বাকি মশলাগুলো একসঙ্গেই কিন্তু আমি দেখো এই যে শিলপাটাতে বেটে নেব। আর এখন আমি একটুকু মশলা করার জন্য ব্লেন্ডারটা আর বের করলাম না। চলো তাহলে এই যে দেখো বেটে নিয়ে চলে এসেছি। আর এখন তরকারিটা আমি মানে ঢাকনা খুলে এই যে দেখো এ পর্যায়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে দেব। আর কি দিতে হবে জানো, আতপ চাউলের গুঁড়া
আর কি হালকা জল দিয়ে একটু গুলে তারপর দিয়ে দিতে হবে। এই যে দেখো চালের গুঁড়োটাও আমি বের করে নিয়েছি, অল্প একটু জল দিয়ে তারপর গুলে, ঠান্ডা জল দিয়ে আর কি, গরম জল দিলে কিন্তু দলা পেকে যাবে। এই যে দেখো কাঁচা লঙ্কা, জিরে বাটা, ধনে, গরম মশলা সব একসঙ্গেই দিয়ে দিলাম। এখন একটু ফুটে উঠলেই আতপ চালের গুঁড়াটা জলে মিক্স করে আমি দিয়ে দেব। চলো তোমরা দেখতে থাকো। আর এবার দেখো বন্ধুরা, জলে মেশানো চালের গুঁড়াটাও ওই যে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু নামিয়ে নেব। আর এতে কিন্তু গোটা ধনে একটু হালকা ভেজে গুঁড়ো করেও তোমরা উপর দিয়ে দিতে পারো, কিন্তু ওটা আমি এখন আর দিলাম না, কারণ হাতে একদমই টাইম নেই, তোমাদের দাদাভাই খেয়েই কাজে বেরিয়ে পড়বে। আর রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কাঁকড়া মাছ দিয়ে পালং শাকের ঘন্ট, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা ইচ্ছা করলে বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। শীতকালে সকালবেলা পালং শাকের ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। চলো দেখো রান্নার ফাইনাল লুকটা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমার কাছে আগে পৌঁছায়। টাটা।